জয় ভবানী। তন্ত্র সাধনা নামক এই চ্যানেলে নতুন একটি এপিসোড নিয়ে আমি টাপাই আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আজকে একটুখানি ভগবান নরসিংহদেবকে নিয়ে কিছু কথা বলবো, নরসিংহদেবের কিছু প্রয়োগ নিয়ে আজকের এই ভিডিওটি। কেউ স্কিপ করবেন না, খুব ছোট্ট ভিডিও হবে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন, এবং যাতে প্রথম ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায় সেই জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ভগবান নৃসিংহদেব তিনি স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন স্বয়ং কল্পতরু ভগবান। তার কাছে যে যা চায় সে তাই পায়। তিনি অত্যন্ত দয়াময়, তিনি খুব কৃপাময় ভগবান। নৃসিংহের প্রয়োগ এতটাই পাওয়ারফুল হয় যে একটা সুইচ অন করতে যতক্ষণ একটা লাইট বা ফ্যান চলতে টাইম লাগে, ভগবান নৃসিংহের প্রয়োগ করলে ঠিক ততক্ষণ টাইম লাগে। যদি আমরা ঠিকভাবে ভগবানকে আমরা ডাকতে পারি, নৃসিংহদেবকে ডাকতে পারি, তিনি সঙ্গে সঙ্গে সাড়া দেন, এতে কোনো সন্দেহ নেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি যখনই ভগবান নৃসিংহদেবকে স্মরণ করেছি বা করি, সঙ্গে সঙ্গে তিনি আমার প্রবলেম সলভ করে দেন সঙ্গে সঙ্গে। এরকম বহু ঘটনা আমার জীবনে আছে। ভগবান নৃসিংহদেবের যে অনেক রকমের প্রয়োগ হয়, যাদের অত্যন্ত গ্রহদোষ চলছে, যাদের গ্রহপীড়ায় জীবন জর্জরিত চলছে, তারা যদি নৃসিংহদেবের প্রয়োগ করান খুব ভালো রেজাল্ট পাবেন। সমস্ত গ্রহ, যত দুষ্ট গ্রহ আছে সঙ্গে সঙ্গে তারা প্রশমন হয়ে যাবে। যারা শত্রু দ্বারা জর্জরিত, শত্রু যাদের ছিঁড়ে খাচ্ছে, চতুর্দিকে শত্রু বেষ্টিত হয়ে রয়েছে, যারা নাজেহাল হয়ে যাচ্ছে শত্রুর দ্বারা, তারা এই নৃসিংহ প্রয়োগ করাতে পারেন, মারাত্মক রেজাল্ট পাবেন। যারা কারাগারে ভেতরে রয়েছেন, বেল পাচ্ছেন না, যাদের জামিন হচ্ছে না, তাদের জন্য যদি নৃসিংহদেবের প্রয়োগ করা যায়, এবং তারা যদি অবশ্যই তাদের মানে সঠিক হতে হবে, সৎ হতে হবে। অনেকে তো বিনা কারণে জেলে চলে যায়, কেউ ফাঁসিয়ে দেয়, কেউ খুন করলো না কিন্তু খুনের স্পটে যেতে গিয়ে সে তাকে জেলে ঢুকিয়ে দিল, এরকম তো কত কিছু দেখা যায়। কেউ মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিল, তার জেল হয়ে গেল, জামিন হচ্ছে না। তো এই জাতীয় কেসে যদি নৃসিংহদেবের প্রয়োগ করা যায়, তুরন্ত রেজাল্ট পাওয়া যায়। মঙ্গল কামনায় যদি নৃসিংহদেবের প্রয়োগ গৃহের মধ্যে করা যায়, সেই গৃহস্থের মঙ্গল হয়, সেই পরিবারের মঙ্গল হয়, পরিবারের সদস্যদের মঙ্গল হয়, এতে কোনো সন্দেহ নেই। আবার ধরুন, যাদের মধ্যে সাংসারিক অশান্তি মারাত্মকভাবে চলছে, যারা সেই বাড়িতে বা গৃহস্থের বাড়িতে বা পরিবারের একে অপরের সাথে সবসময় অশান্তি চলছে, নানা রকমভাবে অশান্তি চলছে, সাংসারিক অশান্তি যেগুলো বলে, সেই ক্ষেত্রে যদি নৃসিংহদেবের আপনারা প্রয়োগ করাতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন। প্রতিষ্ঠা লাভ, যারা সাকসেস পাচ্ছেন না, দামি চুনি পড়েছেন তবু সাকসেস পাচ্ছেন না, অনেক মাদুলি তাবিজ করেছেন, সাকসেস আসছে না, অনেক ইন্টারভিউ দিচ্ছেন, অনেক ব্যবসার জন্য লড়াই করছেন, অনেক মুখে রক্ত তুলে পরিশ্রম করছেন, তবু সেই জায়গাটা আপনাদের আসছে না। তো সেক্ষেত্রে যদি আপনারা নৃসিংহদেবের প্রয়োগ করাতে পারেন, আপনাদের সাকসেস কেউ আটকাতে পারবে না। ভগবানের কৃপায় আপনারা তত্তর করে এগিয়ে যাবেন। আর যাদের প্রমোশন হচ্ছে না, যে কোনো বিষয় সাকসেসের জায়গা যদি আটকে যায়, সেক্ষেত্রে নৃসিংহদেবের প্রয়োগ কিন্তু মারাত্মক ফলপ্রসূ। যাদের বাধা বিপত্তি সবসময় চলছে, সমস্ত কাজে বাধা, সবেতে বাধা, যেটা করছে সেটাই বাধা, রাস্তায় বেরোচ্ছে বাধার মধ্যে পড়ছে, বিপদের মধ্যে পড়ছে, যাদের বিপদ পিছু ছাড়ে না, যাদের বাধা পিছু ছাড়ে না, তাদের জন্য মোক্ষম দাওয়াই হচ্ছে এই নৃসিংহদেবের প্রয়োগ। যদি নৃসিংহদেবের প্রয়োগ সঠিকভাবে প্রয়োগ করা যায়, অবশ্যই রেজাল্ট পাওয়া যায়। নৃসিংহদেবের কৃপায় মনের বাসনা পূর্ণ হয়, সর্ব অভীষ্ট সিদ্ধি হয়। যারা ভাবছেন, যাদের সৎ মনের ভাবনা আছে, মনের বাসনা আছে কিন্তু পূর্ণ হচ্ছে না,
তারা যদি নৃসিংহদেবের প্রয়োগ করতে পারেন, যাদের অনেক ভালো ভালো চিন্তা আছে, ভালো বাড়ি হচ্ছে না, একটা জমি কিনতে পারছি না, সন্তান আসছে না, মানে এই ধরনের যত শুভ চিন্তাগুলো আছে, যে শুভ মানে মনের ইচ্ছাগুলো রয়েছে, যে বাসনাগুলো রয়েছে, যদি পূরণ না হয়ে থাকে, সেক্ষেত্রে এই মনের বাসনাগুলো পূরণ করার জন্যে ভগবান নৃসিংহদেব মারাত্মক রেজাল্ট দিতে পারেন। ভগবান নৃসিংহদেবের আবির্ভাব হয় সত্যযুগে। ভক্তকে, শুধু ভক্তকে রক্ষা করার জন্যে, ভক্তকে বা ভক্তের কথাকে সত্য প্রমাণ করার জন্যে ভগবান আবির্ভূত হলেন একটি পিলার ভেঙে, সেই সত্যযুগে। তিনি ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি প্রত্যক্ষ ভগবান। তিনি গীতায় কথা দিয়ে রেখেছেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি সাধুদের পরিত্রাণ করার জন্যে এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হবেন। এখানে সাধু বলতে গেরুয়া পরা সাধু নয়, এখানে সাধু বলতে মানে ওই মানে বেশভূষাধারী সাধু নয়। সাধু বলতে তারা তো নিশ্চয়ই সাধু, তারা আমাদের প্রণম্য। এখানে সাধু বলতে যারা গেরুয়াধারী সাধু তারা তো সাধুই, এখানে সাধু বলতে যারা সৎ ব্যক্তি, যারা ধর্মপরায়ণ ব্যক্তি, যারা নিষ্ঠাবান শ্রদ্ধাবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যারা ভগবান অন্তর জীবন, সেই ব্যক্তির কথা এখানে সাধু মানে। তাই যারা ভালো মানুষ, সৎ মানুষ, যাদের মধ্যে কোনো ছলচাতুরি নেই, সেই মানুষদের রক্ষা করার জন্য, সেই সাধু ব্যক্তিদের মানে রক্ষা করার জন্য ভগবান আবির্ভূত হয়। আমরা তো জানি যে ভক্তের ওপর দিয়ে কত পরীক্ষা গেছে। তাকে বিষ খাওয়ানো হয়েছে, গলা দিয়ে বিষ গিয়ে এখানে অমৃত হয়ে গেছে, সে বিষও তরল হয়ে গেছে, অমৃত হয়ে গেছে। তাকে আগুনের মধ্যে প্রহ্লাদ মহারাজকে ফেলে দেওয়া হয়েছে, সেখানে অগ্নিদেব তাকে রক্ষা করেছে। পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে, পাগল হাতির সামনে ফেলে দেওয়া হয়েছে, গরম তেলে ফেলে দেওয়া হয়েছে, কত কিছু, কত অত্যাচার হয়েছে। ভক্তের ওপর অনেক অত্যাচার হবে, কিন্তু ভক্তকে তার দৃঢ়ভাবে থাকতে হবে যে আমি তোমাকে ছাড়া আমি কিছু জানি না, কিছু বুঝি না। কত দুঃখ দেবে দাও, কত কষ্ট দেবে দাও, আমি ছাড়বো না। ভগবান বাধ্য হলেন প্রহ্লাদ মহারাজকে কৃপা করার জন্য। হিরণ্যকশিপুকে ভগবান বধ করলেন, বধ করে তিনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন। আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে, যে আমরা কোনোভাবেই কোনো মতেই যেন ভগবানের চরণ যেন ত্যাগ না করি। ভগবান আমাদের যেমনই পরিস্থিতি হোক না কেন, যদি আমাদের ভিক্ষেরও পরিস্থিতি হয়, কোথাও গিয়ে যদি ভিক্ষেরও বাটি নিয়ে দাঁড়াতে হয়, তবু যেন ভগবানের চরণ চিন্তা থেকে যেন না সরে যায়। তিনি নিশ্চয়ই রক্ষা করবেন। ধর্ম রক্ষতি রক্ষাত। আমরা যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম আমাদের রক্ষা করবেন। তো ধর্মই হচ্ছে সত্য, সত্যই হচ্ছেন ভগবান। ভগবান নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন যদি আমরা ধর্মকে রক্ষা করি, সত্যের পথে থাকি, ন্যায়ের পথে থাকি। আর যদি আমরা ভগবানের চরণ ধরে থাকি, ভগবান নিশ্চয়ই আমাদের সামনে প্রকট হবেন, আমাদের রক্ষা করবেন সর্বাবস্থায়। তাই আপনাদের কাছে অনুরোধ, সদা সর্বদা ধর্মের মতি রাখুন, ভগবানের চরণের মধ্যে রাখুন। সে যেমনই পরিস্থিতি হোক না কেন, যেমনই দুঃখের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে যান না কেন আপনারা, যেন তার চরণ থেকে যেন আমাদের মতি না সরে যায়, চিন্তা না সরে যায়, এটা মাথায় রাখবে। রামকৃষ্ণদেব বলছেন, এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। তাই যারা মনে করছেন যে বিভিন্ন এই যে কথাগুলি বললাম, এই প্রবলেমগুলির মধ্যে দিয়ে চলছেন, যদি আমাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করব। আমার বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বরে। আমার ফোন নাম্বার হচ্ছে 9339007215। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে একটা টোটো করে আমার বাড়ি আসতে হয়। যদি আসতে চান বা আমার সঙ্গে দেখা করতে চান, আমার নির্দিষ্ট একটি ফিজ আছে, দয়া করে সেটি আমাকে দিয়ে আমার সাথে কথা বলবেন। কেউ ফ্রিতে কনসালটেন্সি নিতে চাইবেন না, আমি এখানে নিরুপায়। যারা আমার সঙ্গে কথা বলতে চান বা আমার বাড়িতে আসতে চান, এসে আমার সঙ্গে কথা বলতে চান, আমি প্রত্যেক দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 6:30 অবধি ঠাকুরঘরেই থাকি। যারা আমার সঙ্গে কথা বলতে চান, আমার সঙ্গে দেখা করতে চান, আমার সঙ্গে বা আমাকে দিয়ে কোনো কাজ করাতে চান, তো আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমি নিশ্চয়ই আপনাদের
সঠিক পথ দেখানোর একটা ব্যবস্থা করব। তাই আজকে আমাদের আপনাদের সবার হয়ে এবং আমার নিজের পরিবারের হয়ে, প্রত্যেকের হয়ে, আমার শিষ্য ভক্তদের সবার হয়ে ভগবান নৃসিংহদেবের চরণে আমি প্রণাম জানাচ্ছি। জয় নৃসিংহদেব, জয় জগদীশ হরে। कवचं वक्ष्ये प्रह्लादेनोदितं पुरा सर्वरक्षाकरं पुण्यं सर्वोपद्रवनाशनं स्वाहा। सर्वसम्पत्करं चैव स्वर्गमोक्षप्रदायकं ध्यात्वा नृसिंहं देवेशं हेमसिंहासनस्थितं स्वाहा। दास्यं त्रिनयनं शरदिन्दुसमप्रभं लक्ष्म्यालिङ्गितवामाङ्गं विभूतिविरूपाश्रितं स्वाहा। चतुर्भुजं कोमलाङ्गं स्वर्णकुण्डलशोभितं श्रिया सुशोभितोरस्कं रत्नकेयूरमुद्रितं स्वाहा। काञ्चन सङ्काशं पीतनिर्मलवाससं इन्द्रादिसुरमौलिष्टस्फुरन्माणिक्यदीप्तिभिः स्वाहा। लीलाधिपदद्वन्द्वं शङ्खचक्रादिहेतिभिः गरुत्मता च विनयात् स्तूयमानं मुदान्वितं स्वाहा। कमलसंवासं कृत्वा कवचं पठेत् नृसिंहो मे शिरः पातु लोकरक्षार्थसम्भवः स्वाहा। सर्वगोपिस्तम्भवासः फालं मे रक्षतु ध्वनिं नृसिंहो मे दृशौ पातु सोमसूर्याग्निलोचनः स्वाहा। मे पातु नृहरिः मुनिवर्यस्तुतिप्रियः नासं मे सिंहनासस्तु मुखं लक्ष्मीमुखप्रियः स्वाहा। सर्वविद्याधिपः पातु नृसिंहो रसना मम वक्त्रं पात्विन्दुवदनं सदा प्रह्लादवन्दितः स्वाहा। पातु मे कण्ठं स्कन्धौ भूधरान्तकृत् दिव्यास्त्रशोभितभुजो नृसिंहः पातु मे भुजौ स्वाहा। करौ मे देववरदो नृसिंहः पातु सर्वतः हृदयं योगिसाध्यश्च निवासं पातु मे हरिः स्वाहा। पातु हिरण्याक्ष वक्षः कुक्षिविदारणः नाभिं मे पातु गृहरिः स्वनाभिब्रह्म संस्तुतः स्वाहा। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটি আমরা ভগবান নরসিংহদেবের চরণে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।